আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। সাই মুসলিম হাদিস নাম্বার 1100 হজরতে হাকাম ইবনে मूसा अल कांधारी रहमतुल्लाह अलैह, अबी बकर इब्ने अबी शैबा रहमतुल्लाह, अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु फरमाए, हुज़ैफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जब तुम सलाह नमाज़ पढ़ने के लिए जाती हो, दो हाथ कमर पे मात्र रखो। हादिस मुस्लिम। ये हादिस नंबर होच्छे 1101। हज़रत हाकाम इब्ने मूसा अल कांधारी रहमतुल्लाह अलैह ও হযরতে আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ ও হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, নবী করেছেন, বর্ণনা করে তোমরা যখন সালাহ অর্থাৎ নামাজ পড়বে তখন দুই হাত কোমরে রাখবে না। হাদিস মুসলিম। ব্যাখ্যা ভাই, নাভির উপরে হাত বাঁধা সহি, নাভির নিচে এবং হাত ছেড়ে দিয়েও হাদিস আছে, কিন্তু রাসূল বলেছেন যে দুই হাত কোমরে রেখে নামাজ আদায় করে না। ভাই কী নেই কোরআনে? তো অবশ্যই মনে রাখা উচিত যে দুই হাত কোমরে রেখে নামাজ পড়া যাবে না, এটাই হাদিস। হ্যাঁ, আমাকে একজন বলছে যারা উপরে হাত বাঁধে তারা আহলে হাদিস। ভাই আহলে হাদিস বলে কোনো জিনিস নবী জামানায় ছিল না, বা আহলে সুন্নাতুল জামাত বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। জামাত আছে কিন্তু আহলে সুন্নাতুল জামাত নেই, বা আহলে হাদিস সালাফি এসব কোনো কিছু নেই, সব মানুষের স্বার্থে গজানো। মনে রাখা উচিত। আমি তাকে বললাম যে ভাই, নাভির উপরে হাত বাঁধলে তারা যদি আহলে হাদিস হয়, তোমার বউ, তোমার মা, তোমার মেয়ে, তাহলে আহলে হাদিস। তুমি যদি ফতোয়াটাকে আহলে হাদিসের সঙ্গে বিয়ে হবে না, জায়েজ নেই, তাহলে তোমার বিয়ে জায়েজ নেই। তোমার বিয়ে হচ্ছে না, তাহলে কী করছো তুমি? তাহলে তোমার বাড়ির মা বোনেরা তারা তো সব বুকের উপরে হাত বাঁধে, তাহলে তারাও তো আহলে হাদিস। তাদের সঙ্গে তুমি যদি ফতোয়াটাকে বিয়ে জায়েজ হবে না। যারা বুকের উপরে হাত বাঁধে তারা আহলে হাদিস, তারা কি আহলে হাদিস? ভাই নাভির উপরে হাত বাঁধার সহি হাদিস আছে, নাভির নিচেরও হাদিস আছে, আবার হাত ছেড়ে দেওয়ারও হাদিস আছে, কিন্তু কোমরে হাত দিয়ে নামাজ পড়ার কথা মানা করা আছে, তাও হাদিসে আছে। কি নেই হাদিসে? বেদাতের আশ্রয় হওয়া লাগবে না। অবশ্যই মনে রাখা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটাই ফয়সালা, সেটাই এনাফ। এখানে কারু কলম চলবে না, কোনো মোল্লা মৌলবীর এখানে দাদাগিরি চলবে না। নবীর চেয়ে যে বেশি বোঝে সে শয়তান।